আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আমি ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। বলতে চাচ্ছিলাম যে আসলে আমার মনের ভিতরে কোনো হিংসা নেই। আমি প্রত্যেকটা মানুষকে ভালোবাসি, মানুষ আমাকে ভালোবাসবে এটি, কিন্তু তারপরও হিংসা অহংকার আমার মধ্যে নাই। আপনি যখন আমার নামে বদনামি করেন, হিংসামি করেন, তখন আমার দুঃখ হয়। আমার মতো লোক সবার সাথে মিশি, কথা বলি, সহযোগিতা করি, কিন্তু কোন পথে গেলে ভালো হইব মন্দ হইব তারপরে আমাকে হিংসা করে। যাই হোক, সেটা কোনো বড় বিষয় না। আমি একটা কথাই বলতে চাই, হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মতো এমন একজন মানুষ পৃথিবীর বুকে এমন একটা নিয়ামত পেয়েও তারও শত্রু ছিল। আর আমি তো হলাম সাধারণ একটা মানুষ, ঠিক আছে? তার সাথে আমার তুলনা চলে না। তারপরও আমার তো শত্রু অবশ্যই থাকে। ওনার শত্রু ছিল মুসলমান হয়ে ওনার শত্রুতা করছে, ওনার সাথে হিংসা করছে, বিদ্বেষ করছে, ওনার ইসলাম অপপ্রচার করছে মুসলমান হইয়া। তাহলে তো আমি বুঝি দুনিয়াতে যে মানুষ মানুষের জন্য কতটুকু করব। এখন বুঝি আর কি। সৌদি আরব আসার পর বুঝলাম যে মানুষের কিসের হিংসা, কিসের অহংকার, টাকা পয়সার অহংকার, হিংসা, বিদ্বেষ, এগুলো কেন কাজ করে, এগুলো আমি বুঝি ভাই। সময়ের পরিবর্তন। আমি আগেও পয়সাওয়ালা ছিলাম যখন, তখনও কোনো অহংকার নাই। এখন গরিব, আবার ধনী হমো গরিব হমো, এটি আল্লাহর প্রাকৃতিক নিয়ম। কিন্তু মানুষকে ভুলা যাইব না, নামাজ রোজা ছাড়া যাইব না, অহংকার করা যাইব না। এই আর কি ভাই। ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। প্রত্যেক মানুষ মানুষের জন্য কল্যাণে আসবেন, উপকার করবেন। উপকার না করতে পারলে অন্তত উপকারের রাস্তাটা সহজ করে দিবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।